হয়েছিল, এক্সচেঞ্জ অফ পপুলেশনটা হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গ তৈরি হওয়ার পরও আমাদের এই বাংলা করা যায়নি কংগ্রেস এবং বামপন্থীদের ইয়েতে, কারসাজিতে। আমাদের এই কথাটা ভালো করে মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা, সেই সময় থেকে পুরোপুরি পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ আলাদা হওয়ার করার ইচ্ছে এদের ছিল না। পূর্ণ আমাদেরকে এই ইসলামিক জেহাদিদের পাশে রেখে দেওয়ার জন্য কংগ্রেস এবং বামপন্থীদের একটা কারসাজি ছিল। সেই কারসাজি কিন্তু আজও চলছে। পূর্ববঙ্গে বা বাংলাদেশে যে হিন্দুদের সমস্যা, আমাদেরও কিন্তু একই সমস্যা। আমরা ওখান থেকে ভিটে মাটি ছেড়ে যদি মনে করি ভালো আছি, তাহলে আমরা পাপ করব। সেই জন্য আমরা ওখানে সব কিছু ছেড়ে দিয়ে এখানে আবার শূন্য থেকে জীবন শুরু করে একটা জায়গায় আছে কি ওখানে যদি সমস্যা হয়, এখানেও আমাদের আগামীকাল সমস্যা। কারণ এই জেহাদি গোষ্ঠী পুরো পশ্চিমবঙ্গকে গ্রাস করবার জন্য কাজ করছে। আর হিন্দু ভারতীয়, ভারতবর্ষের উত্তর ভারত থেকে শুরু করে অন্যান্য জায়গার হিন্দুদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কোনো রকম ইন্টারেস্ট নেই। সেই জন্য আমি আমাদের সমস্ত রকম বাঙালিদেরকে অনুরোধ করব, হিন্দু বাঙালিদেরকে, পূর্ববঙ্গের সমস্যাটাকে নিজের সমস্যা বলে মনে করুন এবং এখানে একত্রিত হয়ে এই জেহাদি গোষ্ঠীর এগেনস্টে কাজ করতে শুরু করুন। আর চিন্ময় দাস প্রভুর সমস্যাটা কোথায়? চিন্ময় দাস প্রভু এমন একজন ব্যক্তি, তিনি সন্ন্যাসী হলেও তিনি সমস্ত হিন্দু বাঙালিকে বাংলাদেশের এক জায়গায় আনতে পেরেছিলেন। সেই কারণেই ওনার কোমর ভেঙে দেওয়া, ওনার মাথাটাকে ভেঙে দেওয়া তার প্রচেষ্টা চলছে। উনি কিন্তু সত্যিকারের আন্দোলনের আমাদের প্রতীক। উনি সত্যিকারের সমস্যাগুলো বুঝতে পেরেছিলেন, সেই জন্য সমস্ত বাংলাদেশের হিন্দু জাতিকে এক করতে পেরেছিলেন। কোনো রকম কাস্টিজম, কোনো রকম সংগঠনের আলাদা থাকা করতে পারেনি। তাই আজকে এই জায়গাটায় আমাদের আসতে হয়েছে এবং চিন্ময় দাস প্রভুর অবিলম্বে মুক্তি আমরা চাই। আর হিন্দুদের জন্য যে সেপারেট হোমল্যান্ডের দাবি নিখিল বঙ্গ নাগরিক সংঘ করছে, আমি তার সঙ্গে একসঙ্গে লড়তে রাজি আছি এবং এইটা আদায় করেই ছাড়তে হবে। শুধুমাত্র ভারত সরকারকে চিঠি করলাম বা অন্য ইউএনএতে চিঠি করলাম তাই নয়, এখানে গণ অভ্যুত্থানের চেষ্টা করতে হবে, পশ্চিমবঙ্গে বড় করে আন্দোলন করতে হবে। আমি জানি আপনাদের আর্থিক অনেক সমস্যা আছে, কিভাবে সেগুলো ক্লিয়ার করতে হয়, কিভাবে সেগুলোকে ওভারকাম করতে হয়। আমি সুভাষ দা এবং অসীম সকলকে অনুরোধ করব, সমস্ত সংগঠনের মধ্যে এবং রাজনৈতিক সংগঠনের লোকেদের সঙ্গে কথা বলুন, বলে এই আন্দোলনটাকে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে, আমার শুভেচ্ছা রইল।